আসসালামু আলাইকুম, রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। যতই কষ্ট হোক না কেন, প্রিয় মানুষগুলোর হাসি দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। এত রাতে স্বামীর পছন্দের রান্নাটা করে খাওয়াতে পেরে বেশ শান্তিই লাগছে। তাই তো এখন প্রায় রাত 9টা বাজে। মাত্র আপনাদের ভাইয়া বাজার থেকে আসলো। তার নাকি খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই বাজারে গিয়েছিল মাংস কেনার জন্য। কিন্তু এত রাতে গরুর মাংস না পাওয়ায় 2টা মুরগি কিনে নিয়ে আসলো। শখ করে বাজার করে এনেছে বলে কথা, তাকে খিচুড়ি রান্না করে খাওয়াতে হবে। যাই হোক, মুরগিটা আমি ঝটপট করে কেটে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দেব। এদিকে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন বাটা। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এখন আমি কষানো মশলার মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মুরগি কষানো হয়ে গেলে এখন খিচুড়ির জন্য আমি চাল ডাল প্রস্তুত করে নেব। এখানে আমি 1 কাপের মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব। মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক টেস্ট হয়। আর এদিকে আমার মাংস প্রায় কষানো হয়ে যাচ্ছে। মাংস কষানো হয়ে যাচ্ছে আর এদিকে আমার ডালটাও ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আর 1 কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি। এখন মুসুরির ডাল আর মুগ ডাল একসাথে দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল আর ডাল একসাথে মিক্সড করে আমি ভালোভাবে ধুয়ে নেব। চাল ডাল আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে একদম। এখন চাল ডাল আমি একসাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চাল আর ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি 2-3 বার করে এভাবে ধুয়ে নিয়েছি চাল আর ডালটা। চাল আর ডাল ধোয়া হয়ে গেলে এখন কষানো মুরগির মাংসের মধ্যে আমি চাল আর ডাল একসাথে দিয়ে কষিয়ে নেব। চালগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন যেহেতু বর্ষাকাল, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি নামলে সবারই খিচুড়ি খেতে মনে চায়। এখন খিচুড়ির টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এখানে 2টা আস্ত রসুন দিয়ে দিলাম। আস্ত রসুন দিলে খিচুড়ি স্বাদটা অনেক বেশি মজার হয়। যাদের রসুন পছন্দ তারা দিতে পারেন, আর যাদের পছন্দ না তারা না দিলেও চলে। চাল আর ডাল কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিচ্ছি।
পানি দিয়ে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে না লেগে যায়। চাল আর ডাল বলক উঠে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে অল্প আঁচে ঢেকে রেখে দেব চুলায় চাল ডাল সেদ্ধ হওয়ার জন্য। এখন এর মধ্যে কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষ হয়ে আছে। এখন আমি ঢেকে রেখে দেব চুলার উপরে, অল্প আঁচে রেখে দেব যাতে চাল ডাল একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার খিচুড়ির কালারটা খুবই সুন্দর হয়েছে, বাট খেতেও অনেক মজার। তো বৃষ্টি নামলে আপনারাও এভাবে বাসায় খিচুড়ি ট্রাই করতে পারেন। রান্নাটা করতে আমার প্রায় 1 ঘন্টা লেগেছে। রান্না করতে করতে 10টা বেজে গেছে। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করব। এখন আমি একটু খিচুড়ি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। বাট দেখুন কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা। এরকম খিচুড়ি হলে আর কিছুই লাগে না। বৃষ্টির ওয়েদারে গরম গরম খিচুড়ি খেতে দারুণ মজার হয়। যাই হোক, এত কষ্ট করে রান্না করে দেওয়ার জন্য অনেক খুশি হয়েছে আপনাদের ভাইয়া। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।